আজ মুসলিম বিশ্বের অন্যতম সাহসী অভিভাবক আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর আপনি হয়তো সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস লক্ষ্য করেছেন। কোথাও দেখেছেন শিয়ারা মুসলিম না, কোথাও দেখেছেন খামেনি ছিলেন মুসলিম বিশ্বের নায়ক, কেউ আবার আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে আলহামদুলিল্লাহ বলতে দেখলাম। মানে ভাই বুঝেন আমাদের মন মানসিকতা কোথায় গিয়ে পৌঁছেছে, যেখানে একজন মানুষ পুরো বিশ্বের বিরুদ্ধে গিয়ে মুসলিম উম্মার জন্য লড়াই করতেছে, সেখানে তার মৃত্যুতে আমরা আলহামদুলিল্লাহ বলি। কিন্তু একটা বিষয় নিশ্চিত যে অধিকাংশ মানুষই কিন্তু খামেনির মৃত্যুতে শোক প্রকাশ করেছে। সত্যি কথা বলতে ধর্ম, রাজনীতি আর ইতিহাস এই তিনটা যখন একসাথে মিশে যায় তখন সত্য আর আবেগের মধ্যে পার্থক্য করাটা কঠিন হয়ে যায়। অনেকে বলতেছে শিয়ারা মুসলিমই না। আজ আমি চেষ্টা করব ইতিহাস, ধর্মীয় দৃষ্টিভঙ্গি আর বাস্তবতার আলোকে এই বিষয়টা আপনাদেরকে সহজে বোঝাতে। আপনি চাইলে এক পাশে আবেগকে রেখে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারেন। ইসলামের ইতিহাসে শিয়া ও সুন্নি বিভাজন শুরু হয়েছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর নেতৃত্ব প্রশ্নকে কেন্দ্র করে। সুন্নিরা বিশ্বাস করেন খলিফা নির্বাচন হওয়া উচিত জনগণের পরামর্শে। অন্যদিকে শিয়াদের মূল বিশ্বাস নেতৃত্ব হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বংশধরদের হাতে থাকার কথা। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো সুন্নি ও শিয়া উভয়ে কিন্তু নিজেদেরকে মুসলিম হিসেবে দাবি করে। ধর্মীয় অনুশাসন, নামাজ, রোজা, কাবা অভিমুখে সালাত এসব মৌলিক বিষয়ে মিল রয়েছে। তাই ইসলামের মূলধারার অনেক আলেমই বলেন শিয়াদেরকে একেবারে ইসলাম থেকে বহিষ্কার করে দেওয়া খুব সহজ সিদ্ধান্ত নয়। কিন্তু কিছু বিশ্বাস ও ধর্মীয় চর্চা নিয়ে বিতর্ক আছে, এটাও সত্য। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো তাহলে কি শিয়ারা মুসলিম না? এই প্রশ্নে আলেমদের মধ্যে একক সিদ্ধান্ত নেই। অনেক ইসলামিক স্কলার বলেন যদি কেউ আল্লাহর একত্ব, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এবং কোরআনকে মানে তাহলে তাকে সহজে কাফের বলে ফেলা উচিত নয়। অন্যদিকে কিছু ধর্মীয় গ্রুপ শিয়াদের নির্দিষ্ট কিছু বিশ্বাসকে বিতর্কিত বলে মনে করে। তাই বাস্তবতা হলো এটি ধর্মীয় মতভেদ, সরাসরি শত্রুতা নয়। শিয়া ধর্মীয় রাজনীতির সবচেয়ে বড় আধুনিক উদাহরণ হলো ইরান। 1979 সালে ইরানে ইসলামী বিপ্লব ঘটান খামেনি। তখন তিনি পশ্চিমা প্রভাব এবং রাজতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নেন। অনেকে তাকে দেখে বলেন তিনি মুসলিম বিশ্বে স্বতন্ত্র রাজনৈতিক শক্তি তৈরি করেছেন। আবার অনেকে বলেন তার কিছু রাজনৈতিক সিদ্ধান্ত আন্তর্জাতিক উত্তেজনা বাড়িয়েছে। এখানে একটা বাস্তবতা বুঝতে হবে, ধর্ম আর রাজনীতি যখন একসাথে মিশে যায় তখন মতভেদ হওয়াটা স্বাভাবিক ব্যাপার। খামেনি বিশ্ব রাজনীতিতে সবচেয়ে বেশি আলোচিত হয়েছেন তার ইসরায়েল বিরোধী অবস্থানের জন্য। তিনি ফিলিস্তিনি ইস্যুকে মুসলিম বিশ্বের কেন্দ্রীয় ইস্যু হিসেবে তুলে ধরার চেষ্টা করেছিলেন। বিশেষ করে ইসরায়েলের সাথে তার সরকারের রাজনৈতিক দ্বন্দ্ব বিশ্ব মিডিয়ায় ব্যাপক আলোচিত হয়। তাই যারা তাকে সমর্থন করেন তারা সবসময় বলেন তিনি মুসলিম বিশ্বকে সাহসী নেতৃত্ব দিয়েছেন। আর সমালোচকরা বলেন তার নীতির কারণে মধ্যপ্রাচ্যের মধ্যে সংঘাত বেড়েছে। আপনি হয়তো দেখেছেন কেউ শোক প্রকাশ করেছে, কেউ আনন্দ প্রকাশ করেছে। এর পিছনে বড় তিনটি কারণ রয়েছে। প্রথমত হচ্ছে রাজনৈতিক মতভেদ, কেউ তাকে বিপ্লবী মনে করে, কেউ স্বৈরাচারী। দ্বিতীয়ত মিডিয়া ও তথ্য প্রবাহ, বিভিন্ন দেশের মিডিয়া ভিন্নভাবে তথ্য উপস্থাপন করে। তৃতীয়ত হচ্ছে ধর্মীয় অনুভূতি, ধর্মীয় বিষয় হলে আবেগ অনেক বেশি কাজ করে। শিয়াদের ব্যাপারে যেহেতু বিতর্ক রয়েছে তাই এই বিষয়টাকে এক কথায় সমাধান করা যায় না, এটা হচ্ছে ধর্মীয় বিতর্কের বিষয়। আমার ব্যক্তিগত মতামত হলো উনি শিয়া হোক আর সুন্নি হোক, উনি কিন্তু মুসলমানদের জন্য লড়াই করে গেছেন। তাহলে ওনার মৃত্যুতে যারা আলহামদুলিল্লাহ বলে তারা কি আসলে মুসলিম? যারা খামেনির মৃত্যুতে শোক প্রকাশ করতেছে তাদের ব্যাপারে একটা বিষয় নিশ্চিত যে তারা ইহুদিদের কষ্টের বেলায় দুঃখিত হন। নয়তো যখন পুরো আরব বিশ্ব ইহুদিদের দালালি করতেছে সেখানে একজন খামেনি একাই লড়ে গিয়েছিলেন মুসলিম উম্মার জন্য, সেখানে তার মৃত্যুতে খুশি হওয়া কখনো একজন মুসলমানের পরিচয় হতে পারে না। আপনি যদি মুসলিম বিশ্বকে সম্মান করতে চান তাহলে হয়তো প্রশ্ন করা উচিত না কে শিয়া কে সুন্নি, আমাদের প্রশ্ন করা উচিত আমরা কিভাবে একে অপরকে সম্মান করতে পারি। আপনি কি মনে করেন মুসলিম বিশ্বের সবচেয়ে বড় সমস্যা ধর্মীয় বিভাজন নাকি রাজনৈতিক স্বার্থ? কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। ফেসবুক থেকে দেখলে ফলো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।